হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমি এখন আছি কল্যাণী মোড়ের একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বড়জগলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ও বড়জগলি ও কল্যাণী মোড়ের যানজটকে মুক্ত করার জন্য যে এই দুটো ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছিল, তো সেই কাজ তো শেষ হয়ে গেছে। হওয়ার পরে এই দুটো ফ্লাইওভার চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পরে এই ফ্লাইওভারের রাস্তার যেসব মডিফিকেশনের কাজ থাকে সেই সব কাজও কিন্তু হয়ে গেছে। তো এইসব কাজ হওয়ার পরেই কিন্তু এই দুটো জায়গার ফ্লাইওভার ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু পুরোটাই পাল্টে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কল্যাণী মোড় ও বড়জগলি মোড়ের ফ্লাইওভার ও তার আশেপাশের রাস্তা বিস্তারিতভাবে ঘুরে দেখাবো কতটা কী পরিবর্তন হয়েছে, আর এই জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে কতটা কি রাস্তার উন্নতি হয়েছে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলে এসেছি আমি এখন কল্যাণী মোড়ের একদম কাছাকাছি। আমার সামনে কিন্তু কল্যাণী মোড়ের ফ্লাইওভার। তো এখন কিন্তু এই ফ্লাইওভার চালু হওয়ার পরেই দুপাশের সার্ভিস রোড কিন্তু চালু হয়ে গেছে। তো যদি তোমরা কল্যাণী এইমস, কল্যাণী শহর বা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার মতো যখন কৃষ্ণনগরের দিক থেকে আসবে, এসেই কিন্তু ফ্লাইওভারের আগে থেকে তোমরা সার্ভিস রোড ধরে নেবে। নিয়ে তোমরা এই ফ্লাইওভারের আন্ডারপাস ধরে ডান দিকে রাস্তা ধরে চলে যাবে। আর এদিকে যা কাজ দেখছি, এদিকে 6 লেনের রাস্তা হয়েছে। এছাড়াও ফ্লাইওভারও কিন্তু 6 লেনেরই হয়েছে। এছাড়াও স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে। রাস্তার উপরে পেন্টিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে। লেন মার্কিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে। এছাড়াও আমার ডান দিকে ও বাদিকে এই লেন মার্কিংয়ের পাশেই কিন্তু হলুদ ও লাল কালারের রিফ্লেক্টর লাগানো হয়েছে। এখন বোঝা যাচ্ছে না, যখন তোমরা রাতে যাতায়াত করবে এই রাস্তা দিয়ে তখন আরও ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমার বাদিকে হচ্ছে লাল রঙের রিফ্লেক্টর দেওয়া হয়েছে। এছাড়াও আমার ডান দিকের সাইডে হলুদ কালারের রিফ্লেক্টর দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে ফ্লাইওভার রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এখন আমি বাদিকে ইউটার্ন নেব, নিয়ে কিন্তু এই সার্ভিস রোড ধরবো। তো এই যে আমি বাদিকে ইউটার্ন নিয়ে নিলাম। এদিকে সার্ভিস রোডের কতটা কি কাজ হয়েছে আর রাস্তার কতটাই বা উন্নয়ন হয়েছে বা উন্নতি হয়েছে সেটা দেখাবো তোমাদের। তো এই ফ্লাইওভার যখন আগে চালু হয়েছিল না, এইদিকের অর্ধেক এই সার্ভিস রোড চালু হয়েছিল না, তখন বন্ধই ছিল। তখন ওই একপাশের সার্ভিস রোড দিয়েই কিন্তু যাতায়াত করতে হতো আমাদের। তো এদিকে কিছু কাজ আর তেমন বাকি নেই দেখছি, সবই কাজ হয়ে গেছে দেখছি। লেন মার্কিং করাও হয়ে গেছে। এছাড়াও আমার বাদিকের সাইডে ডিভাইডারের উপরে হলুদ কালো কালার করা হয়েছে। এছাড়াও ড্রেনের কাজও কিন্তু করা হয়ে গেছে। তো এখন আমি আবার বাদিকে ইউটার্ন নেব বা টার্ন নেব। সামনের দিকে আর গেলাম না। এখানে যেমন কাজ হয়েছে সার্ভিস রোডের সামনেও ঠিক তেমনিই কাজ হয়েছে। তো ওইদিকে আর গেলাম না। তো এখন এই আমি আবার বাদিকে টার্ন নেব। আর আমার সোজা রাস্তা চলে যাচ্ছে কল্যাণী শহরের ভেতরে, কল্যাণী এইমসের দিকে। এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়েও যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। তো এদিকে সার্ভিস রোডের অবস্থা তোমাদের দেখিয়ে দিই। আর এই ফ্লাইওভার যখন চালু হয়েছিল না, তখন কিন্তু এই পাশের সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতাম। কী অবস্থায় না খারাপ ছিল, মানে সেই কথা মনে পড়ে গেলে এখনও সেই গা শিউরে ওঠে, এত অবস্থা খারাপ ছিল রাস্তার বন্ধুরা। তো যাই হোক, এখন ভালো দিন চলে এসেছে, যেহেতু এখন ফ্লাইওভারের রাস্তা চালু হয়ে গেছে। আবার সার্ভিস রোডের অবস্থাও দেখছি খারাপও হয়ে গেছে। তো আমি আবার রিটার্ন করে চলে আসলাম এই কল্যাণী মোড়ের এইখানে। আমার বাদিকে রাস্তা ধরলে তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারবে। এছাড়াও কল্যাণী শহরের ভেতরেও ঢুকতে পারবে। তো আবার আমি এই পাশে সার্ভিস রোডের দিকে চলে আসলাম। তো এদিকে সার্ভিস রোড দেখছি এখনই খারাপ হয়ে গেছে। রাস্তার থেকে পিচের কুচু কুচু পাথর উঠে যাচ্ছে। এছাড়াও রাস্তায় দেখছি একদম ছোট ছোট ফাটল ধরে গেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকেও দেখছি সেই একই রকমের সার্ভিস রোডের কাজ হয়েছে। তো তেমন কিছু আর দেখাবো না। এখন আমি তোমাদের আবার বড়জগলির সামনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি আমি এখন বড়জগলি মোড়ে বা বড়জগলির ফ্লাইওভারের সামনে। তো তোমরা যদি হরিণঘাটা বা কাঁচরাপাড়ার দিকে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার বাদিকে সার্ভিস রোড ধরে নেবে। এখন দুপাশের সার্ভিস রোডই একদম পুরোপুরিভাবে চালু আছে, বা
বড়জাগলি শহরের ভেতরে যদি ঢুকতে চাও তাহলে তোমরা এই সার্ভিস রোড ধরে নেবে। আর এদিকেও কিন্তু 3-6 লেনের ফ্লাইওভার ও তার রাস্তা হয়েছে। এদিকের কাজও 100% হয়ে গেছে দেখছি। স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে, ক্র্যাশ ওয়ালের উপরও পেন্টিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে। এছাড়াও লেন মার্কিং তো হয়েই গেছে। দু সাইডে যে রিফ্লেক্টারগুলো থাকে সেগুলো লাগানো হয়ে গেছে। দারুণ রাস্তা, খুবই স্মুথ হয়েছে। আমরা যেমন তার আগের ভিডিওতে যেমন বিরোহীতে দেখেছিলাম, বিরোহীর ফ্লাইওভারের রাস্তা অতটা স্মুথ হয়েছিল না, কিন্তু এইখানে দেখছি কল্যাণী মোড় ও বড়জাগলি মোড়ের রাস্তা অনেকটাই ভালো হয়ে গেছে, একদম স্মুথ রাস্তা। কিন্তু এখন একটা জিনিস হয়েছে, প্রতিটা ফ্লাইওভার ও ওভারপাসের মানে রাস্তা যেখানে শেষ হয়ে যাচ্ছে সেই দিক থেকে কিন্তু পুরোপুরিভাবে ক্র্যাশ ব্যারিয়ার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আগে ওইসব ছিল না, আগে ফ্লাইওভারের রাস্তা থেকে নেমেই কিন্তু তখন সার্ভিস রোড ধরে যাওয়া যেত। এখন কিন্তু সেটা হচ্ছে না, পুরোই ঘিরে দেওয়া হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আমার ডান দিকের ক্র্যাশ ব্যারিয়ারের নিচে কিন্তু হলুদ কালারের রিফ্লেক্টার লাগানো হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এছাড়াও আমার বাদিকেও কিন্তু ক্র্যাশ ব্যারিয়ারের নিচে লাল কালারের রিফ্লেক্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে ফ্লাইওভারের রাস্তা যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেই কিন্তু এখন ঘিরে দেওয়া হয়েছে। এই যে দেখো কতটা ঘিরে দিয়েছে, যেখানে গিয়ে একদম ক্রসিং থাকছে সেইখানেই কিন্তু বা সেই পর্যন্ত কিন্তু এই ক্র্যাশ ব্যারিয়ারগুলো ঘিরে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখবে যে ক্রসিং আছে বা তোমরা সার্ভিস রোড ধরবে বা কোনো জায়গার শহরের ভেতর ঢুকবে, তখন কিন্তু তোমরা সেইখান থেকেই তোমরা সার্ভিস রোড ধরে নেবে, না হলে অসুবিধা হবে, অনেক ঘুরে আসতে হবে। দেখো এখানে অনেকটাই টান আছে জন্য দুপাশে কিন্তু রিফ্লেক্টার লাগানো হয়েছে। তো এইগুলো হচ্ছে প্লাস্টিকের টেপ জাতীয়, যেগুলো আমরা ব্ল্যাক টেপ বা অন্যান্য সাদা টেপ বলে থাকি, সেইগুলোর মতনই লাগানো হয়েছে। এছাড়াও লেন মার্কিংয়ের দু সাইডেও কিন্তু লাল ও হলুদ কালারের রিফ্লেক্টার লাগানো হয়েছে। এগুলো একটু লাইট জাতীয়। তো এইখান থেকে কিন্তু ক্রসিং আছে। তো তোমরা যদি আগে থেকে সার্ভিস রোড না ধরতে পারো তাহলে কিন্তু এত দূর এসেই তোমাদের এখান থেকে সার্ভিস রোড ধরতে হবে। তো এই যে আমি চলে এসেছি সার্ভিস রোডে। এদিকে সার্ভিস রোডও দেখছি বেশ ভালোই আছে, এখনও বেশ ভালোই স্মুথ আছে। তো যাই হোক, দেখা যাক কতদিন টেকে। এখন বেশিরভাগ জায়গায় দেখছি সার্ভিস রোড খুবই খারাপ হয়েছে, কিন্তু আমরা এই বড়জাগলির দিক থেকে যতটা কৃষ্ণনগরের দিকে এগোবো ততটাই কিন্তু কাজ ভালো হয়েছে দেখছি ওইদিকে। যেমন আমাদের ওই শান্তিপুর বাইপাস, তারপরে কৃষ্ণনগরের ওইদিকের কাজ যেন আরও বেশি ভালো হয়েছে, দারুণ লাগছে বন্ধুরা। আর এদিকেও সার্ভিস রোডের কাজ হয়ে গেছে দেখছি, 100%ই হয়ে গেছে। চারিদিকে এই যে লেন মার্কিংয়ের কাজও হয়ে গেছে। এছাড়াও যে এই ঢালুটা থাকছে ওপরের রাস্তা থেকে ও সার্ভিস রোডের, সেই মাঝে কিন্তু কংক্রিটের ঢালাই করে দিয়েছে, বেশ ভালোই কাজ হয়েছে। বড়জাগলি মোড় ও কল্যাণী মোড়ে আসলেই কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আগে কত কষ্ট করেই না এই ফ্লাইওভারের আপডেট দিয়েছি। তো তোমরা যে এইসব বন্ধুরা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখছো, তোমরাই বুঝতে পারবে কী অবস্থায় না খারাপ ছিল এই দিকের রাস্তার। তো যাই হোক, এখন যেহেতু মেন রাস্তা চালু হয়ে গেছে, এখন চালু হওয়ার পরে এই আশেপাশের রাস্তাও বেশ ভালোই হয়ে গেছে, একদম পুরো রূপটাই পাল্টে গেছে। অসাধারণ লাগছে বন্ধুরা, খুবই সুন্দর উন্নয়ন হয়েছে এই রাস্তাগুলোর। তো সামনে হচ্ছে বড়জাগলি মোড়ের একদম মাঝামাঝি অংশ, ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশ। তো এরপরে আরও ভিডিও দেব আমি এই NH-12-এর, যখন এই টোল প্লাজা চালু হয়ে যাবে তখন। তার কারণ হচ্ছে এই রাস্তার ওপরেও কিন্তু, মেইন রাস্তার ওপরেও কিন্তু অনেক মডিফিকেশনের কাজ হয়েছে, সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। তো তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমি এখন ফ্লাইওভারের মাঝামাঝি অংশে চলে এসেছি। তো আমার বাঁদিকে ও ডান দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটাকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড বলে। তো তোমরা যদি পিছনের দিকে রাস্তা এইদিকে চলে যাও তাহলে কাঁচরাপাড়া বা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারবে, আর সোজা রাস্তা চলে গেলে হরিণঘাটার দিকে যেতে পারবে বা হরিণঘাটায় যেতে পারবে। তো আমি এখন আবার বাঁদিকে টার্ন নিয়ে নিলাম এদিকে সার্ভিস রোড দেখাবার জন্য। তো এদিকে সার্ভিস রোডের কাজও কিন্তু 100% হয়ে গেছে। এছাড়াও সার্ভিস রোডের অবস্থাও বেশ ভালোই আছে। আর আমার ডান দিকে দেখছি বাসের জন্য প্রতীক্ষালয় করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে।
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।